ড্রোন আর ক্ষেপণাস্ত্রের বিকট শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট লক্ষ্য করে ইরান ও তার মিত্রদের একের পর এক হামলা, অন্যদিকে টানা ১১তম রাতের মতো মার্কিন বিমান বাহিনীর পাল্টা বোমাবর্ষণ। দুই পরাশক্তির এই রক্তক্ষয়ী সংঘাত বিশ্বকে ঠেলে দিচ্ছে এক নজিরবিহীন সংকটের মুখে। বুধবার সকালে জর্ডানের আল আজরাক, বাহরাইনের শেখ ইসা এবং কুয়েতের ক্যাম্প দোহায় মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যুদ্ধে এই পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছের সাবস্টেশন ও ইলাম প্রদেশের যুক্তরাষ্ট্রের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক। এই সংঘাতের সরাসরি আঘাত পড়েছে বিশ্ব অর্থনীতিতে। লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি জ্বালানি পরিবহনে অবরোধ ঘোষণার পর ৩টি তেলবাহী ট্যাংকার পথ পরিবর্তন করতে বাধ্য হয়। বাণিজ্য পথ অনিরাপদ হয়ে পড়ে সিএমএ, সিজিএম এর মতো শিপিং জায়ান্টরা জরুরি সারচার্জ আরোপ করছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল $৯১ অতিক্রম করেছে, যা বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে। উত্তেজনার মাঝেই নতুন মোড় নিয়েছে কূটনৈতিক অঙ্গন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেহরানের আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেও জানা গেছে পাকিস্তানের মধ্যস্থতায় আসা ১০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখছে ইরান সরকার। এই প্রস্তাব শেষ পর্যন্ত সামরিক উত্তেজনা প্রশমিত করতে পারবে নাকি মধ্যপ্রাচ্যকে আরও বড় কোনো আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যাবে, এখন সেটাই দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।